কর্মা এই লম্ব তো ধরো ঠিক বলেছিস খবরদার আগে ছাড়বিনি এক্ষুনি ডেঙ্গস নিয়ে আসছি যা ডেঙ্গস কেন ভাই আবার ভাই ভাই হচ্ছে কেন হ্যাঁ আনলেই বুঝতে পারবে কি হবে এবার তো জীবন্ত মানুষ হয়ে জমালয় ঢুকবে তাহলে আমাদের রক্ষে থাকবে ও ড্যাঙ্গস দিয়ে রক্ষা করবে হ্যাঁ তাই করবো ড্যাঙ্গস দিয়ে তোমার মাথাটি ঘেঁটলে আত্মাটি বের করে আত্মা না আত্মা নয় মাথা ঘেঁটে হ্যাঁ মরে যাবো হেঁটে পারবো হেঁটে পারবো জীবন্ত মানুষ এ কি করে এলো তাই তো কাকে আনলি রে তোরা আর কি করি বা মহাধর্মাধিকরণ যমরাজের বিচার কক্ষে প্রবেশ করলো চুপ করে দাঁড়িয়েছিস কেন কথা জবাব দে আগে আগে কি করবো সুড়সুড়ি দিয়ে ঠুকে বললো যে সামনে থেকে দূর হয়ে চিত্রগুপ্ত এর জন্য তোমায় জবাবদিহি করতে হবে হ্যাঁ বাঁধোকে বাদ মানে তোমার বিচার হবে বিচার হবে আমি তো এখনো মরিনি মরে তো বিচার যেই অদে যে কেউ জমলোকে আসুক না কেন আমার কর্তব্য তার বিচার করা তোমায় এখন কিছুদিন বন্দি থাকতে হবে হাত খালি হলে তোমার বিচার হবে বাবা বাবা চমৎকার বিচারের পদ্ধতি তো দোষ করুক বা নাই করুক ঘাপ করে অ্যারেস্ট তো কর জেলে তো পচুক তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবো বেড়ে চালাচ্ছেন স্যার সম্মান করে কথা বল বিচার সব রাত্রিকালের বুদ্ধি পুরো তাকে ঝক্কির কাজ চলে এমন আমার দোষটা কি জীবন্ত মানুষের জমলোকে প্রবেশাধিকার নেই সে অধিকার তুমি লঙ্ঘন করেছো আমি নিজে এসেছি না আমি তো ঘুমিয়েছিলাম আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল তাদের ছেড়ে দিয়ে আমার উপর হামলাবাজি আচ্ছা একবার ফিরি খবরের কাগজে যে দেবো না আহা রাগ করছো কেন শান্ত হও বুঝতে পারছি ভুল হয়েছে মস্ত ভুল সে কি পিসি তুমি এখানে হ্যাঁ বাবা কলেরায় টেনে নিয়ে এলো দেখ না একবার করে টেনে নিয়ে যাচ্ছে আবার ফিরিয়ে নিয়ে আসছে বিচার আর হয় না প্রতিবাদ করলে ড্যাঙ্গস পেটা করে সে কি মশাই আপনাদের এখানে মহিলা দুধ নেই না না তাই বলে একজন ভদ্র মহিলাকে পুরো যমদূত টেনে নিয়ে আসবে লজ্জা করে না ও পাপী না না বাবা শোন জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশীর দিনে একখানি বাতাসা দিয়ে একটু জল খাবো ভেবেছিলাম শুধু ভেবেছিলে ব্যাস তার জন্যই ভাবনা থেকেই বাসনার উদ্রেক হয় বাসনা থেকেই পাপে লিপ্ত হয় সেই পাপেরই শাস্তি ভোগ করে তা বামন পিসির মুক্তি কিসে পুণ্যে পুণ্য পেলেই হবে তো হ্যাঁ বেশ আমার পুণ্যের অর্ধেক দিয়ে দিচ্ছি ওকে ছেড়ে দিন চিত্রগুপ্ত প্রভু জাগত এই আগন্তুকের কি পুণ্য সঞ্চয় আছে বিচিত্রগুপ্ত এই সংখ্যার জাবদা খাতারে ফল যাকে ধর্মরাজ এই ব্যক্তি মর্তে অনেক সৎকার্য করেছে যেমন রোগীর সেবা শবদাহ ইত্যাদি এই সৎকার্যের জন্য কিরূপ পুণ্যফল লাভ হবে তা ধর্মরাজের বিচার ব্রাহ্মণ সন্তান হয়ে জাত জাতের সদ্দাহ করায় পুণ্যর্জন কি আর বাচিনের মতন বলছো বিচিত্রগুপ্ত তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত পুণ্যের পরিবর্তে শুধু পাপই অর্জন করেছে পুণ্য সঞ্চয় করতে পারেনি কে পারেনি আমি ওমা এই যে আসবার সময় ধর্মশালা করে দেবো যক্ষা হাসপাতাল করে দেবো অনাথ আশ্রম করে দেবো এত সব ভাবলুম আমার বেলা সব বেঁচতে গেল ভেবেছিলে ভাবলেই পুণ্য প্রাপ্তি হয়ে গেল পিসিও তো শুধু ভেবেছিল তার বেলায় পাপ হলো আমার বেলায় ভেবে পুণ্যি হবে না কেন